আমার ভাইরা, আজকে কবরবাসীদের জন্য আজকের এই মাহফিল। অনেক ভাইরা বাবা মার জন্য দোয়া করার জন্য বসে আছেন। আর কিছুক্ষণ সময় নিলে কি আপনারা বিরক্ত হবেন? একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, এই কবরবাসীরা কত অসহায়। এই কবরবাসীদের নেক আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দারা, আমি আপনি মনি প্রাণী একটা বিশ্বাস করে বলি, বিশ্বাস যতক্ষণ আছে সুবহানাল্লাহ বললেও সওয়াব, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব, আল্লাহু আকবার বললেও সওয়াব, কার সঙ্গে হাসি মুখে কথা বললেও সওয়াব, সালাম দিলেও সওয়াব, কাউকে পানি বালতি ভরে দিলেও সওয়াব, একটা বোঝা মাথার উপরে তুলে দিলেও সওয়াব। এত সওয়াব আমার আপনার কামাই করার সময় আছে। কিন্তু আল্লাহর বান্দারা যারা কবরে শুয়ে আছেন, তাদের কোনো ব্যবস্থা কি আর আছে? ইউনাব্বিউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দুই শ্রেণীর আমল দেখাবে। আমি একটু মরাল কথা বলছি, খুব ভয় হচ্ছে কখন যে আপনারা ওয়াকআউট করেন। ওয়াকআউট বোঝেন না? কিন্তু কিছু না বললেও তো নয়, এত সুন্দর আয়োজন করেছেন। আমার ভাইরা, দুই শ্রেণীর আমল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দেখাবে। এক শ্রেণীর আমল হলো কদ্দামা, যেটা আমি আপনি জীবিত থাকতে আল্লাহর কাছে পাঠায়া দিয়েছি। এটা হলো কদ্দামা, অগ্রিম পাঠিয়ে দাও। দেই না? কি বলে? অগ্রিম পাঠিয়ে দেয়। আর একটা হলো আখর, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো, কবরের বিছানায় আমি ঘুমিয়ে থাকবো, আমার এখান থেকে আমার অ্যাকাউন্টে যোগ হবে। সুবহানাল্লাহ পড়ে। আমি কবরে, কিন্তু আমার অ্যাকাউন্টে সওয়াব আসতেইছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, একজন পিতার তিনজন সন্তান, উদাহরণটা একটু লক্ষ্য করেন। একজন পিতার কয়জন সন্তান? তিনজন সন্তান সৌদি আরবে বসবাস করে। 5 বছরের ভিসা নিয়া এই তিনজন সন্তান সৌদি আরবে বসবাস করে। এক নাম্বার ছেলেটা যত রকমের টাকা পয়সা কামাই করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ ফিনসিডিল খেয়ে শেষ করে দেয়। নাম্বার 2, এই ছেলেটি যত টাকা পয়সা সৌদি আরবে কামাই করে, সব টাকা পয়সা দিয়া বিল্ডিং, বাড়ি গাড়ি, নারী গাড়ি দিয়া চলাফেরা করে। এই ছেলেটাও ভুলে গিয়েছে 5 বছরের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি সরকার আমাকে আর থাকতে দিবে না। বাবা যে বিদেশে বাড়িতে আছে, তার কাছে যে টাকা পয়সা পাঠাইতে হবে, এই কথাটাও সে ভুলে গিয়েছে। 3 নাম্বার ছেলেটি আল্লাহর বান্দা, খুব সৎ। আল্লাহর বান্দা যত টাকা পয়সা গুলো কামাই করে সবগুলো জমা করে নেয়। দিনের শেষে আল্লাহর বান্দা সকালবেলা রাস্তার মোড়ে একটা রুমাল পেতে রাখে। সৌদি মানুষগুলো খুব দানশীল, ওই রুমালে কিছু টাকা পয়সা দান করে দেয়। শুধু নির্ধারিত ডিউটি পালন করে না, রাস্তার মোড়ে রুমাল পেতে রেখে কামাই করে না, আল্লাহর বান্দা ওভার ডিউটিও করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিজের নির্ধারিত টাকা কামায়, রুমাল পেতে রেখে কামায়, ওভার ডিউটির কামাই। সব টাকাগুলো দিন শেষে একত্র করে মাসের শেষে বাবার কাছে চিঠি লেখে আর টাকা পাঠিয়ে দেয়। আব্বাজান, আমার ভিসার মেয়াদ প্রায় শেষ, যে টাকাগুলো পাঠাইয়া দিলাম বাংলাদেশে আমার জন্য বাড়ি করুন, গাড়ি করুন, সুন্দরী একটা মেয়ে দেখে রাখুন, আমি কিছুদিন পরে দেশে গিয়া বিবাহ করব। বিশ্বস্ত পিতা সন্তানের টাকা নষ্ট করে না, সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স করে, সুন্দরী একটা মেয়েও দেখে রেখেছে তার বিবাহের জন্য। প্রশ্ন করব, উত্তর দিবেন খুব বুঝে শুনে। 5 বছর তাদের ভিসার মেয়াদ শেষ। 3 জন সন্তান সৌদি জেদ্দা এয়ারপোর্টে এসে হাজির। বলুন তো, এই 3 জন সন্তানের মনের অবস্থা কি এক? প্রথম জন আর দ্বিতীয় জন আফসোস করে, আহারে
বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফেন্সিডিল মদ খেয়ে খেয়ে টাকা শেষ করেছিলাম। ভিসার মেয়াদের দিকে লক্ষ্য করি নাই, আজকে বাড়ি যাবার সময় আমার কোনো বন্ধু বান্ধব কাছে নাই। দ্বিতীয় ছেলেটি টাকা পয়সা গুলো কামাই করে বিল্ডিং বাড়ি করেছে, কলকারখানা ইন্ডাস্ট্রি করেছে। কলকারখানার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এমন একটা বিমানে করে আমি বাংলাদেশে যাচ্ছি যেখানে কলকারখানা ইন্ডাস্ট্রিজ বাড়ি গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। 3 নাম্বার ছেলেটা শুধু মিটমিট করে হাসে, সুবহানাল্লাহ বলবেন না? মিটমিট করে হাসে আর এয়ারপোর্টের অফিসারদেরকে বলে, অফিসারেরা আর কতক্ষণ এই বিমান বাংলাদেশের জন্য ছেড়ে দিবে? বাংলাদেশে গিয়ে আমি পৌঁছা মাত্রই আমার আব্বা জান আমার জন্য 5 গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা সব কিছু আমার বাংলাদেশে করেছে। কারণ আমি জানি সৌদি আরব আমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না। সৌদি আরবে আমি এসেছি মাত্র 5 বছরের ভিসা নিয়া। সুতরাং এখানে আমার বাড়ি গাড়ি করলে চলবে না, আমার ঠিকানা বাংলাদেশে, সেখানে আমি সব করেছি, সেখানে আমার আব্বা গাড়ি নিয়ে প্রস্তুত হয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা 3 রকমের মানুষ রয়েছি। এক শ্রেণীর মানুষ টাকা পয়সা কামাই করি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে উড়ে দেই, নামাজ পড়ি না, দান সদকা করি না, আল্লাহর পথে চলি না। 2 নাম্বার এক শ্রেণীর মানুষ আছে, শুধু টাকা টাকা টাকা। আছে না নাই? ইমাম সাহেব জিজ্ঞাসা করেছে, ভাই নামাজ পড়েন না? কই হুজুর খুব পেরেশানি আছি, দোয়া করেন। আছে না এরকম? আরে মুসলমান, তুমি নামাজ পড়ার টাইম পাও না, তুমি খুব পেরেশানি আছো। আর একজন ভ্যানওয়ালা মানুষ মসজিদের সঙ্গে আজান হওয়ার সাথে সাথে ভ্যান লাগাইয়া দিয়া ওযু করে মসজিদে ঢোকে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম 3 নাম্বার এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আছে, যারা মনে করে আমার ভিসার মেয়াদ 60, 70, 80 বছর, এরপরে এই দুনিয়াতে আমাকে আর আল্লাহ থাকতে দিবে না, আজরাইল এসে আমাকে নিয়ে যেতে হবে, সুতরাং এখানে আমাকে কামাই করতে হবে। নির্ধারিত ডিউটি পালন করে, 5 ওয়াক্ত নামাজ, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, রমজান মাসে রোজা, দান সদকা যতটুকু পারে, এগুলো হলো আমাদের জন্য নির্ধারিত ডিউটি। ওভার ডিউটি ওই যে সৌদি আরবে 3 নাম্বার ছেলেটা সৌদি আরবে ওভার ডিউটি করে। বাংলাদেশের অনেক মুসলমানেরা এই ওভার ডিউটি করে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নফল দান সদকা করে, এগুলো আমাদের জন্য ওভার ডিউটি। সুবহানাল্লাহ বলবেন না? করে না? আল্লাহু আকবার। দিন মজুর মানুষ ফজরের নামাজ পড়ার পরে কোরআন না পড়ে মসজিদ থেকে বের হয় না, এমন লোক আছে না? তাহাজ্জুদের সময় 2 চোখের পানি ছেড়ে দিয়া মাওলাকে খুশি করতে চাই। 3 নাম্বার ওই যে ছেলেটা রাস্তায় রুমাল পেতে রেখে কামাই করত। আল্লাহু আকবার। নির্ধারিত ডিউটি পালন করে, ওভার ডিউটি করে, আবার রুমাল পেতে রেখে কামাই করে। মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা ওই রুমাল পেতে রেখে কামাইয়ের একটা সুযোগ দিয়েছেন। জুমার রাত, 2 ঈদের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বরাতের রাত, এগুলো আমার আপনার জন্য রুমাল পেতে কামাইয়ের মতো। রাজি আছি তো? কদরের রাত শুধু ওই 27 তারিখে মসজিদে গিয়ে ভিড় করবেন না। বেজুর রাত 21 তারিখ থেকে আপনি শুরু করবেন। ভাগ্যে যদি একটা রাত মিলে যায়, আপনি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ।